আসসালামু আলাইকুম। কবির আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কথা বলবো প্রিপেড কার্ড মিটার রিচার্জ নিয়ে। বর্তমান সময়ে প্রিপেড কার্ড মিটারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রিপেড কার্ড মিটার কীভাবে রিচার্জ করতে হয় আমরা অনেকেই জানি না। আপনার বাসায় বিদ্যুতের যে মিটারটি রয়েছে সেই মিটারে রিচার্জের জন্য আপনাকে অনেক দূরে যেতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রিপেড কার্ড মিটার রিচার্জ করতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, তার মানে BRED বা পল্লী বিদ্যুৎ যেটাই বলেন না কেন, আপনি আপনার পল্লী বিদ্যুৎ মিটার কিভাবে রিচার্জ করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। রিচার্জের A to Z প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই চ্যানেল এর সাথে থাকার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজ আমরা দেখব কিভাবে বিকাশের মাধ্যমে প্রিপেড কার্ড মিটার রিচার্জ করা যায়। ভিউয়ার্স, আপনি আপনার প্রিপেড কার্ড মিটারটি রিচার্জ করার জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপ লগ ইন করলে প্রথমে দেখতে পাবেন পেবিল নামে একটি অপশন রয়েছে। এরপর আপনি পেবিল অপশনে ক্লিক করুন। পেবিল অপশনে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন পাবেন। আমি যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করব, এই জন্য আমি বিদ্যুতে ক্লিক করব। বিদ্যুতে ক্লিক করার পর নিচে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অনেকগুলো কোম্পানি রয়েছে। যেহেতু আমি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করব, সেজন্য আমি পল্লী বিদ্যুৎ প্রিপেড বিল এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে বলছে যে মিটার নাম্বার দিন। আমি এখন মিটার নাম্বারটা দিব। মিটার নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে বলছে যে কন্ট্যাক্ট নাম্বার দিন। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে যে পে বিল করতে এগিয়ে যান। আমি এখন পে বিল করতে এগিয়ে যান অপশনটিতে ক্লিক করব। পে বিল অপশনটিতে ক্লিক করার পর এখানে বলছে যে আপনি কী পরিমাণ টাকা রিচার্জ করবেন। আমি একটি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। যেমন বাম পাশে লেখা আছে 1000, 500, 1200, 1500। আমি যদি এর ভিতরে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে চাই তো ওই অ্যামাউন্টে আমি ক্লিক করব। আর না হয় যদি এই অ্যামাউন্ট যদি আমি না চাই, অন্য কোনো অ্যামাউন্ট চাই, তাহলে আমি এখানে টাইপ করে দিব। আমি বাম পাশে 1000 টাকা রিচার্জ করব, এই জন্য বাম পাশে 1000 টাকার উপরে ক্লিক করেছি। এরপর অ্যারো চিহ্ন দিয়ে সামনে এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর নিচে লেখা আছে যে পরের ধাপে যেতে ট্যাপ করুন। আমি পরের ধাপে যেহেতু আমি পরের ধাপে যাব, সেজন্য আমি পরের ধাপে যেতে ট্যাপ করে ক্লিক করব। ক্লিক করার পর বলছে যে আপনার মিটার নাম্বারটি মিলিয়ে নেবেন। এখানে মিটার নাম্বারটি লেখা আছে, নিচে পরিমাণ লেখা আছে। এরপর আমি নিচে পাসওয়ার্ডটি দিব, মানে বিকাশের পিন নাম্বারটি দিব। এরপর আমি ডান পাশে একটি অ্যারো চিহ্ন আছে, সেই জায়গায় আমি একটি ক্লিক করব। ক্লিক করার পর বলছে যে পে বিল নিশ্চিত করুন। পে বিল নিশ্চিত করতে হলে নিচে যে একটি অপশন আছে বলছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আমি পে বিল করার আমি বিল যখন পরিশোধ করব, আমি নিচে পে বিল করতে ট্যাপ ধরে রাখব। ধরে রাখার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখব আমার বিলটি কী হয়েছে। হ্যাঁ, আমার বিলটি পরিশোধ হয়ে গেছে। যেমন বলছে যে আপনার পে বিল সফল হয়েছে। নিচে লেখা আছে যে পরবর্তীতে যদি আমি এই নাম্বারটা আবার পুনরায় বিল দিতে চাই, তাহলে আমি পরবর্তীর জন্য সেভ করে রাখব। বলছে বিল রিসিট বুঝে নিন। আমি বিলটি যখন দিয়েছি তখন আমি বিলটির রিসিট বুঝে নেব। বিলটির রিসিট বুঝে নেওয়ার জন্য এখানে লেখা আছে রিসিট ডাউনলোড করুন। আমি রিসিট ডাউনলোড অপশনটিতে ক্লিক করব। আমার বিলটি জমা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য আমি একটি রিসিপ্ট নিব। রিসিপ্টে লেখা আছে যে আমার বিলটি পল্লী বিদ্যুৎ কোম্পানিতে জমা হয়েছে। পেমেন্ট রিসিপ্ট 1000 টাকা।
এরপর অনেক সময় আপনার মিটারে যখন রিচার্জ করা হয় অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গে টাকা জমা হয় না। সেক্ষেত্রে আমি দেখব যে অবশ্যই আমার বিলটি যে পরিশোধ হয়েছে আমাকে একটি মেসেজ দিয়েছে। পল্লী বিদ্যুৎ অফিস থেকে আমাকে একটি টোকেন নাম্বার দিয়েছে। যদি অনেক ক্ষেত্রে আমার যদি বিল জমা না হয় সেক্ষেত্রে আমার টোকেন নাম্বার দিয়ে মিটারে গিয়ে টোকেন নাম্বারটি টাইপ করে এন্টার বাটনে চাপলে মিটারটি সাকসেসফুলভাবে টাকা জমা হয়ে যাবে। এতক্ষণ ধরে যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ।